আন্দোলন কমিটি ইনকলাব 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 জিন্দাবাদ হবিবুর রহমান জিন্দাবাদ আন্দোলন সমস্ত কর্মী জিন্দাবাদ বিজেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। মেন মনটা হচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা রাজনীতি ময়দানে প্ল্যাটফর্মে এসেছি, আমাদের একটা লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা। সমস্ত এখন যে বর্তমান পরিস্থিতিতে মানুষের রাজনীতি করছে, বিভিন্ন দুর্নীতি এবং মানুষের মধ্যে বিভাজন, মানুষের একটা পন্থা ধর্মীয় বিভাজন, সামাজিক দুর্নীতি মুক্ত কোনো কিছু কাজ, একটা ইন্দিরা আবাস যোজনার জন্য মানুষকে তাকে কার্ড মানি দিতে হয়। এই সমস্ত মানুষ একটা বাড়ি করতে গেলে তাতেও কার্ড মানি দিতে হয়। এই পরিস্থিতিতে মধ্যে দাঁড়িয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি আব্বাস সিদ্দিকী সাহেব ভাবনায় ওনার 21 সালে আসলো যে মানুষে এই নির্যাতন অত্যাচারের পরিবর্তে আমাদের একটা সমাজ পরিবর্তন করতে হবে। সেই সমাজে থাকবে না কোনো রকম দুর্নীতি এবং কোনো রকম মানুষের বিভাজন। আমরা ছোট থেকে শুনেছি আমাদের মধ্যে দুটো জাতি, একটা হচ্ছে মহিলা আর একটা পুরুষ, এই দুটো জাতিতে আমরা বিভক্ত। কিন্তু এখন ধর্মীয়ভাবে রাজনীতি মেরুকরণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে 2021 সালে জন্ম হয়েছে, 21শে জানুয়ারি। হঠাৎ করে কমিটির পরিবর্তন কেন হলো? আন্দুল অঞ্চলের কমিটি আমরা আমাদের সিস্টেম সেটা না, ওভারল্যাপ করো না, কাটতে পারবো না, ওভারল্যাপ করো না, তোমাকে শেষ করতে দাও, নাহলে তুমি হাত দেখাবে তারপর তুমি প্রশ্ন করো। কেন বলো তো, ওভারল্যাপে ঢুকছে তো, বুঝতে পারলে? কাটতে পারবো না, কারণ উনি অলরেডি ওটাকে টেনে দিয়েছেন অনেক। যে অঞ্চল কমিটি আগে ছিল, আমাদের সিস্টেম হচ্ছে প্রত্যেক 3 বছর ও 5 বছর অন্তত অঞ্চল কমিটি হোক, বুথ কমিটি চেঞ্জ হবে এবং প্রত্যেককে তার আইডেন্টি প্রুফ একবার রেজুলেশনে চেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে আমাদের ওখান থেকে সিস্টেম, আমাদের কেন্দ্র কমিটি থেকে। আমাদের অস্থায়ী কমিটি ছিল, এখন আমাদের বর্তমানে আবার আন্দুল অঞ্চলে নতুন কমিটি গঠন হয়েছে। আমি মোস্তাফিজুর, আমি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছি। আর আমার দুটো সহ প্রেসিডেন্ট আছে, যেটা হচ্ছে নাসিরউদ্দিন মল্লিক মহাশয় আছে, আর আরেকজন সহ প্রেসিডেন্ট হচ্ছে মইমানুল মোল্লা, আর সম্পাদক হচ্ছে ভাই সাহিল মণ্ডল, আর একটা সহ সম্পাদক হচ্ছে আজিজ মিদ্দে। আমাদের আন্দুল অঞ্চলের আমরা 23 সালে লড়াইয়ের পরে একটা আমরা পঞ্চায়েতে মেম্বার পেয়ে জিতেছিলাম, সেটা হচ্ছে জনাব হবিবুর রহমান মল্লিক সাহেব। উনি এখন আমাদের উপদেষ্টা এবং আমাদের সবার উপরে উনি সকলকে পরিচালনা করে এবং আরও কয়েকজন সিনিয়র আছে এই রাজনীতি প্রেক্ষাপটকে সকলকে গাইড করার জন্য। ওনারা আমাদের সিনিয়র হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করছে। আমরা আন্দুল অঞ্চলে সমস্ত মানুষের কাছে বাড়ি বাড়ি আজকে যেমন আবাস নিয়ে এবং ড্রেন, আন্দুল অঞ্চলে এত দুর্ভিক্ষ পরিস্থিতি যে বাচ্চারা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কলেজে যাবে, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যে চলছে যে আমাদের কোনো গর্ভবতী মা যতীন আড়গড় থেকে জঙ্গলগঞ্জে যে রাস্তার বেহাল দশা, এটা নিয়ে আমরা মানুষে ফিল করছি এবং লড়াই করছি। ধর্মীয় কোনো মেরুকরণ নাই, আমরা সমাজকে একই দিশা দেখাতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলমান, জৈন, ইসাই সকলে একত্রিত হয়ে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলায় আসব। আমরা কোনো ধর্মীয় নাই, কোনো ভেদাভেদ নাই, আমরা সকলে মানুষের হয়ে কাজ করব, এই বার্তা আমাদের চেয়ারম্যান দেয়, আমরাও দিই। স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা উন্নয়ন এবং একাধিক যে স্কুলগুলো বন্ধ হয়েছে, স্কুল খোলার আবেদন আমরা রাখছি। এই সরকারের প্রতি একাধিক আমরা আবেদন রাখছি। দেখুন, আমরা আমাদের পশ্চিমবাংলায় যখন প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসে,
তো মা মাটি মানুষের স্লোগান দিয়ে আসে, ঠিক আছে। তো আমরা দেখলাম, জনগণও দেখলো যে একটা মুখ্যমন্ত্রী গঠন হবে। তো হবার পরে আমরা যেগুলো দেখলুম, উন্নয়নের ধারা খুব ছড়ালো বুলি, মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে, প্রলোভন দিয়ে মানুষকে নানা রকম দিক থেকে তারা একটা সুপরিকল্পিতভাবে মানুষের মাথা থেকে এমন একটা বীজ ঢোকালো যে ধর্মীয় মেরুকরণটা ওর ভিতরে ঢুকিয়ে দিল এই টিএমসি সরকার। তো কি ঢোকালো, রেড রোডে নামাজ পড়ার সময় না হিজাব দিয়ে, তারপরে আপনার আল্লাহু আকবার বলে এই দোয়া করে এইসব মানুষের, মুসলমানদের এইগুলোই পেয়েছে, আর কিছু পায়নি মুসলিমরা। তো যার ফলে মুসলিম সমাজ একটা অংশ ক্ষুব্ধ হয়ে গেল। তো এরা আসার পরে আমরা দেখলাম কি, গ্রামে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, ড্রেন, রাস্তা, জল নিকাশি, এরা তো 15 বছর ধরে আছে সরকারটা ইন্ডাস্ট্রিয়াল বেলতেন্দালির তোলা তুলতে ব্যস্ত ছিল, ঠিক আছে। এরা কোনো উন্নয়ন, পঞ্চায়েতে কোনো কাজ হয়নি। আজ দেখা যাচ্ছে আর একটা সরকার চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে মানুষ কি দেখলো, যে সবার বাড়ি বাড়ি চাল, তিরপল, এই নেতা, ছোট ছোট চটিচাটা নেতাগুলোর বাড়ি থেকে সব এইগুলো বেরোচ্ছে, মানুষ সচক্ষে দেখছে। তারপরে কি হলো, এরা একটা নীতি আনলো যে যারা চোর, এরা আবার বড় চোর, এরা ডিম থেরাপি করলো, ঠিক আছে। ওই মানুষগুলোকে চোরকে এই ডিম থেরাপি চলছে। তো এটা একটা দিক, কোনো মানুষ পশ্চিমবাংলার জন্যে, যে জনগণের জন্যে যে উন্নয়ন করার, এরা ধারাগুলোকে সব নানা রকমভাবে বিভক্ত করে দিচ্ছে। মানুষের যে মাথা, শিক্ষা, চিকিৎসা, ড্রেন, জল নিকাশি, এ সব ভেঙে পড়েছে, কোনো কাজ হয়নি। আর এ সরকারও করবে না, এরা আরো বড় চোর এলো। জনগণ যেটা ভেবেছিল এই লক্ষ্মী ভাণ্ডারটা নিয়ে, যে অন্নপূর্ণা ভাণ্ডার, আজ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এতেও বিভাজন, সব জিনিসের বিভাজন। এরা বিষ আরো মমতা ব্যানার্জি যা ঢুকিয়ে গেছে সেই কালচারই চলছে। টিএমসি সরকার যা, আর বিজেপি তা, তার জন্যেই তো আজ জনগণ মোটামুটি বিভ্রান্ত হয়ে মধ্যে পড়ে আছে, যে কাকে আনবো আমরা, কাকে ভোট দেবো। তাই আজ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, আজ মানুষ তার ছায়াতলে এসে মোটামুটি একটা জায়গা তৈরি করতে চায়। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন জমাদার।